মেট্রো রেলের ভাড়া পরিশোধে কার্ডের সংকট ভোগান্তি সৃষ্টি করছে যাত্রীদের। একক যাত্রার কার্ড না থাকায় অনেক স্টেশনে যাত্রীদের ফিরে যেতে হচ্ছে। আবার সরবরাহ না থাকায় স্থায়ী কার্ড বা এমআরটি পাস বিক্রিও একেবারে বন্ধ। এ অবস্থায় একক যাত্রার কার্ডের সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। মেট্রো রেলে স্থায়ী কার্ডের সরবরাহ কবে হতে পারে তার কোনো উত্তর নেই। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্র বলছে, এখন তাদের হাতে একক যাত্রার টিকিট কার্ড আছে মাত্র 30,000-এর মতো। এ মাসে আরও 30,000 কার্ড আসবে। জানুয়ারির শেষ দিকে আসতে পারে 1,20,000-এর মতো কার্ড। এরপরও একক যাত্রার টিকিট কার্ডের সমস্যা মিটবে না বলে মনে করছেন কর্মকর্তারা। ডিএমটিসিএল এর হিসাবে মেট্রো রেলে এখন দিনে প্রায় 3.5 লাখ যাত্রী যাতায়াত করেন। গড়ে 45% যাত্রী একক যাত্রার কার্ড ব্যবহার করেন, অন্যরা যাতায়াত করেন এমআরটি কার্ডে। একক যাত্রার কার্ড সংকটে যাত্রীদের স্টেশনে গিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সময় অপেক্ষা করে ট্রেনে উঠতে হচ্ছে। অনেকে কার্ড না পেয়ে বিকল্প ব্যবস্থায় যাচ্ছেন গন্তব্যে। গত সপ্তাহে অনেক স্টেশনে আনসার সদস্যরা এমআরটি কার্ড আছে কিনা তা জিজ্ঞেস করে যাত্রীদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন বলে জানা গেছে। শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন থেকে ওঠা এক যাত্রী বলেন, আনসার সদস্যরা গেটে দাঁড়িয়ে একক যাত্রার যাত্রীদের প্রবেশে নিরুৎসাহিত করছেন অথবা না করে দিচ্ছেন। তারা বলছেন, একক যাত্রার কার্ড সংকট, তাই যাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এদিকে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রব বলেন, একক যাত্রার যাত্রীদের সমস্যা ডিসেম্বরের মধ্যেই কেটে যাবে। যাত্রীদের ভোগান্তি এড়াতে সব চেষ্টা চলছে বলে জানান তিনি। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, শুরু থেকে মেট্রো রেলের কার্ড সরবরাহ করছে জাপানের নিপ্পন সিগন্যাল কোম্পানি। প্রথম দিকে তারা একক যাত্রার কার্ড সরবরাহ করে 3,13,000, এমআরটি কার্ড সরবরাহ করে 7,28,000-এর মতো। এমআরটি কার্ডের প্রায় সব বিক্রি হয়ে গেছে। এর মধ্যে আর নতুন করে কার্ড কিনতে পারেনি ডিএমটিসিএল। এ কারণে এমআরটি কার্ড নতুন করে বিক্রি করা বন্ধ রয়েছে বলে জানান তারা। অল্প কিছু কার্ড রাখা হয়েছে যেন কেউ হারিয়ে ফেললে কিংবা নষ্ট হয়ে গেলে নতুন কার্ড নিতে পারেন। এমন পরিস্থিতিতে একক যাত্রার কার্ডের সংকট কাটাতে নতুন কার্ড আমদানির পাশাপাশি বিকল্প উদ্যোগও নিয়েছেন বলে জানান কর্তৃপক্ষ। সংস্থার সূত্র জানিয়েছে, একক যাত্রার জন্য কাগজের কার্ড চালু করা হবে। কাগজের টিকিট সংগ্রহের লক্ষ্যে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ডিএমটিসিএল। 1.5 মাসের মধ্যেই একক যাত্রার কাগজের টিকিট চালু করার প্রচেষ্টা আছে। তবে একক যাত্রার প্লাস্টিক কার্ডও চলমান থাকবে বলে জানান তারা, কারণ মেট্রো রেলের প্রতিটি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথে প্লাস্টিকের কার্ডের জন্য যন্ত্র বসানো আছে। এ ব্যবস্থা বেশ কার্যকর এবং বেশি সংখ্যক যাত্রী ব্যবহার করতে পারবেন বলে ধারণা কর্তৃপক্ষের।